নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর আমার বা প্রথম পর্বের ৭৩ নম্বর পৃষ্ঠা থেকে। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের ৭২ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে সেই ক্লাসগুলি করে নিও। তাহলে আজকের ক্লাসটা আমি শুরু করছি, দেখে নাও। বাদল দিনে, পূর্ণলতা চক্রবর্তীর লেখা। তাহলে বাদল দিনে কার লেখা? পূর্ণলতা চক্রবর্তীর লেখা। তাহলে পড়াটা পড়ছি, ভালো করে মন দিয়ে শুনবে। সকালে চোখ মেলেই আবার চোখ বুজে ফেললো মিনা। উহ, আর পারা যায় না। সারা রাত ধরে বৃষ্টি হলো, তবু এখনো টিপ টিপ টিপ। পাশে বসে বিনা গুনগুন করে গাইছিল সকাল বেলার বাদল আধারে। মিনা ঠোঁট ফুলিয়ে বলল, এমন বিচ্ছিরি দিনেও তোর গান পায় দিদি? তাহলে এখানে দিদি কে? দিদি হলো বিনা, আর মিনা হলো বিনার ছোট বোন। তাহলে সকালে চোখ মেলে আবার চোখ মুছে ফেলেছিল কে? মিনা। আর কে এই গুনগুন করে গান গাইছিল? বিনা গুনগুন করে গান গাইছিল। কোন গান গাইছিল? সকাল বেলার বাদল আধারে। আমার তো কান্না পায়। কার কান্না পায়? মিনার কান্না। বিনা হেসে বলল, তুই যে বাদলা দিন দু চোখে দেখতে পারিস না, তাই তোর কান্না। আমি বাদল ভালোবাসি, তাই আমার গান পায়। তাহলে কে বাদল ভালোবাসে? বিনা বাদল ভালোবাসে, আর মিনা বাদল ভালোবাসে না। এটা তোমরা মাথায় রাখো। নেই, এখন উঠে মুখ ধুয়ে চা খাবি চল। চা খেতে বসে ঝমঝম বৃষ্টি নামলো। ছোট ভাই নন্দ হাততালি দিয়ে বলল, বেশ মজা। তাহলে মিনা আর বিনার ছোট ভাইয়ের নাম কি? নন্দ। আজ স্কুলে যেতে হবে না। আয় বৃষ্টি হেয়ে নে, বিস্কুট দিব মেনে। মিনা বলল, যা বৃষ্টি ঝরে যা, মাখন রুটি গরম চা। নন্দ, আয় মেঘ ঝেপে, দুধ দিব মেপে। মিনা, যারে মেঘ উড়ে যা, দেশ ছেড়ে দূরে যা। মেঘ জল যাই হোক, বাবা ঠিক সময়ে অফিসে যান। তার অনেক কাজ, রাস্তায় জল জমেছে। মা তাড়াতাড়ি স্টোভে রান্না চাপালেন। তাহলে মা কিসে রান্না চাপিয়েছিলেন? স্টোভে। নন্দ কেমন মজা করে বৃষ্টিতে স্নান করলো। মিনার কাল একটু কাশি হয়েছিল বলে ভিজতে পেল না, তাই মনটা আরো খারাপ হয়ে গেল। মায়ের রান্না চমৎকার খিচুড়ি, আলু ভাজা, ডিমের বড়া খেয়ে তবে মনটা আবার ভালো হলো। তাহলে বৃষ্টির দিনে মা কি কি রান্না করেছিলেন? খিচুড়ি, আলু ভাজা আর ডিমের বড়া। কে বৃষ্টিতে স্নান করলো? নন্দ। আর কে স্নান করতে পারলো না? মিনা। কেন মিনা বৃষ্টিতে ভিজতে পারলো না? কারণ তার একটু কাশি হয়েছিল বলে। তাহলে এর পরের পৃষ্ঠায় অর্থাৎ ৭৪ নম্বর পৃষ্ঠায় দেখে নাও। দুপুরে মা শুয়ে বই পড়ছেন, বিনা সেলাই করছে, নন্দ কাগজের নৌকা ভাসিয়ে জলে ভাসাচ্ছে। মিনার কোনো কিছুতেই মন বসছে না। সেলাই হাতে নিয়ে নেড়ে চেড়ে রেখে দিল। নন্দর পাশে বসে দু চারটে নৌকো ভাসিয়ে দূর ছাই বলে উঠে পড়ল। একটা গল্পের বই নিয়ে বসলো। যেই না গল্পের ছোট্ট মেয়েটি গভীর বনে পথ হারিয়ে ফেললো, অমনি বইটা ছুঁড়ে ফেলে দিল। তারপর মুখখানা হাঁড়ি পানা করে জানালার ধারে বসে রইল। তাহলে দুপুরে কে কি করছিল? দুপুরে মা শুয়ে বই পড়ছিলেন, বিনা সেলাই করছিল, নন্দ কাগজের নৌকা ভাসাচ্ছিল। আর মিনার কোনো কিছুতেই মন বসছিল না। সে একবার সেলাই হাতে নিচ্ছিল, একবার নন্দর পাশে গিয়ে দু চারটে নৌকা ভাসাচ্ছিল, আবার একবার গল্পের বই পড়ছিল। এইভাবে মিনার দুপুরটা কেটে গেল। সামনে রাস্তার ধারে ধুলো মাখা রোদে পোড়া গাছটা বৃষ্টির জলে স্নান করে তাজা হয়েছে। সবুজ পাতার মাঝে ফুটে আছে গোল গোল ফুরফুরে হলদে কদম ফুল। গাছতলায় কত ময়লা জমেছিল, সেসব এখন সবুজ ঘাসে ঢেকে গিয়েছে। চুষে ফেলে দেওয়া আমের আঁটি থেকে ছোট্ট চারা বেরিয়েছে। কচি লালা পাতা চিকচিক করছে। শ্যাওলা পড়া পাঁচিলটা মনে হলো যেন সবুজ মখমল দিয়ে মোড়া। আর মখমল শব্দের অর্থ হলো কোমল পোশাক। দেখতে দেখতে হাঁড়ি মুখখানা হাসি মুখ হয়ে এলো। হঠাৎ খিলখিল করে জোরে হেসে উঠল মিনা। নন্দ ছুটে এলো। কি হলো ভাই সর্দি?
একটা ছোট্ট ছেলে সামনে রোয়াকে বসে কি যেন খাচ্ছিল। ওই বড় ছেলেটা তার হাত থেকে খাবারটা ছিনিয়ে নিয়ে পালিয়ে গিয়ে পা পিছলে হি 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 জানালা দিয়ে দেখে নন্দ হোহ করে হেসে উঠল। একেবারে কাদা মাখা ভূত। বেশ হয়েছে, যেমন কর্ম তেমন ফল। বিকেলে আবার কালো মেঘে আকাশ ছেয়ে গেল। বাদল মেঘে গুরু গুরু মাদল বাজলো। শুরু হলো ঝোড়ো হাওয়ার পাগলা নাচন। বৃষ্টি নামবার ঠিক আগেই বাবা বাড়ি ফিরলেন। ভিতরে ঢুকেই বেশ লোভনীয় একটা গন্ধ তার নাকে এলো। কানে গেল একটা মিষ্টি গানের সুর। দেখলেন মা গরম হালুয়া তৈরি করছেন, আর বিনা মিনা চায়ের টেবিল সাজাতে সাজাতে গান করছে। মেঘের জটা উড়িয়ে দিয়ে নৃত্য কে করে? নন্দ গাইতে পারে না, সে ওদের গানের তালে তালে হেলে দুলে নৃত্য করছে। তাহলে কারা গান করছিল? বিনা আর মিনা চায়ের টেবিল সাজাতে সাজাতে গান করছিল। আর নন্দ কি করছিল? নন্দ তাদের তালে তালে হেলে দুলে নৃত্য করছিল, মানে নাচ করছিল। আর মা কি তৈরি করেছিলেন? মা তৈরি করেছিলেন গরম গরম হালুয়া। তাহলে তোমাদের পড়াটা বলে দিলাম, তোমরা মন দিয়ে ভালোভাবে উচ্চারণ করে করে পড়বে। এরপর কি আছে দেখে নাও। এরপরে শব্দার্থ দেওয়া আছে। টিপ 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 শব্দের অর্থ হলো হালকা বৃষ্টির শব্দ। গুনগুন মৃদু শব্দ। ঝমঝম ভারী বৃষ্টির শব্দ। হাঁড়ি পানা গম্ভীর। মখমল মানে কোমল পোশাক। তোমাদের পড়ানোর সময় আমি তোমাদের বলে দিলাম যে মখমল শব্দের অর্থ হলো কোমল পোশাক। দেখো এখানেও দেওয়া আছে। রোয়াক, রোয়াক শব্দের অর্থ কি? ঘরের সামনের পাকা দালান। মাদল শব্দের অর্থ হলো বাজনা বিশেষ। তাহলে ৭৪ নম্বর পৃষ্ঠাটাও তোমাদের পড়িয়ে দিলাম, বলে দিলাম। তোমরাও এইভাবে ভালো করে গল্পটি পড়বে। এর পরের পৃষ্ঠা অর্থাৎ ৭৫ নম্বর পৃষ্ঠায় কি আছে দেখে নাও। দেখো তারপরে ৭৫ নম্বর পৃষ্ঠায় কি আছে দেখো। ফিল ইন দা টেবিল। এই যে তোমাদের টেবিলটা তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমাদের পূরণ করতে হবে, মানে ফিল করতে হবে। এই যে এখানে লেখা আছে নাম্বার অফ ডেজ, নেম অফ দ্য মান্থ, মানে কোন মাসের কত দিন। যেমন লেখা আছে এখানে ২৮, ২৯, ৩০, ৩১। এই যে এই ডেজ গুলো মানে দিনগুলো লেখা আছে, এগুলো কোন কোন মাসের দিন সংখ্যা সেগুলো তোমাদের পাশে লিখতে হবে। এটা তোমাদের আগে একটি ক্লাসে ৭০ নম্বর পৃষ্ঠায় আমি তোমাদের শিখিয়ে দিয়েছিলাম। ওখানেও ছিল যে ২৮ দিন, ২৯ দিন, ৩০ দিন, ৩১ দিন কোন কোন মাসে। তোমাদের আমি তখনই বলেছিলাম যে জানুয়ারি, ফেব্রুয়ারি যে ইংরেজিতে তোমাদের ১২টি মাস আছে সেগুলো তোমরা ভালোভাবে বাড়িতে পড়বে এবং বানান করে করে পড়বে। আশা করছি তোমরা সেগুলো মুখস্থ করেছো এবং পড়েছো। তাহলে তোমরা এগুলো সকলেই সহজেই লিখে নিতে পারবে। তারপরে দেখো, এটা আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি। তার আগেই বলে দিই যে এই যে একটা ছড়া দেওয়া আছে, এই ছড়াটা বা এই কবিতাটি বা এই রাইমসটা বা এই পোয়েমসটা যখন তোমরা পড়বে, তোমরা আরো ভালো করে আরো সহজে এই টেবিলটা পূরণ করতে পারবে। তাহলে আগে আমি তোমাদের পোয়েমসটা বলে দিচ্ছি, তারপর তোমাদের এই টেবিলটা আমি পূরণ করে দেখিয়ে দিচ্ছি। দেখো কি বলেছে, লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। 30 days are September, April, June and November. February has 38 alone. All the rest have 31, excepting leap year. That's the time when February's days are 29. তাহলে কি বলেছে দেখো ভালো করে। 30 days has September, 30 দিন হয় সেপ্টেম্বর মাস। এপ্রিল, জুন অ্যান্ড নভেম্বর, এপ্রিল, জুন এবং নভেম্বর মাস। তাহলে 30 দিন কোন কোন মাসে হয়? সেপ্টেম্বর, এপ্রিল, জুন আর নভেম্বর। পেয়ে গেলাম 30 দিনে। এবার বলেছে ফেব্রুয়ারি হ্যাজ 28 অ্যালন, ফেব্রুয়ারি মাসটি হয় একমাত্র 28 দিনে। তাহলে ফেব্রুয়ারি মাসটা কত দিনে হয়? 28 দিনে হয়। তাহলে 28 দিনে কোন মাসটি হয়? ফেব্রুয়ারি মাসটা পেয়ে গেলাম। এবার বলেছে অল দ্য রেস্ট হ্যাভ 31, বাকি মাসগুলো সব হয় 31 দিনে। তাহলে 30 দিনে সেপ্টেম্বর, এপ্রিল, জুন আর নভেম্বর, 28 দিনে হলো ফেব্রুয়ারি। তাহলে এই যে কটা মাস, এই মাসগুলো বাদ দিয়ে যে মাসগুলো আছে সেগুলো হলো 31, মানে 31 দিনে। এক্সেপ্টিং লিপ ইয়ার, দ্যাটস দ্য টাইম। লিপ ইয়ার ছাড়া বাকি সময়গুলিতে, মানে দেখো ফেব্রুয়ারি মাসটা তো যখন লিপ ইয়ার হয় তখন 29 দিনে হয়, 366 দিনে বছর হয়। তাহলে যখন এই যে ফেব্রুয়ারি মাসটা তোমাদের লিপ ইয়ার হবে,
সেই বছরে ফেব্রুয়ারি মাস ছাড়া কিন্তু বাকি মাসগুলোই তোমাদের একই দিন থাকবে, মানে 30 দিনে যে মাসগুলো সেটা 30 দিনেই থাকবে, 31 দিনে যে মাসগুলো সেটা 31 দিনেই থাকবে। শুধুমাত্র ফেব্রুয়ারি মাসটা হয়ে যাবে 29 দিনে, আর লিপ ইয়ার না হলে সেটা হবে 28 দিনে। When February's days are 29, ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 29 দিনে হবে। তাহলে যখন লিপ ইয়ার হবে তখন হবে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 29, আর যখন লিপ ইয়ার বছর হবে না, যে বছরটা লিপ ইয়ার সাল নয়, সেই বছরে হবে 28 দিনে। আশা করছি আমি তোমাদের বোঝাতে পারলাম। এবার তাহলে আমরা এই ফিলটা পূরণ করি, এই টেবিলটা। দেখো এখানে 7+7+7+7, চারটে 7 দেওয়া আছে। 7 কেন দেওয়া আছে? কারণ আমরা কি জানি 7 দিনে হয় 1 সপ্তাহ। তাহলে দেখো 4টে 7 যোগ করলে কত হয়ে যাবে? 4 7 28। এবার আমরা পড়লাম যে 28 দিনে কোন মাসটি হয়? শুধুমাত্র ফেব্রুয়ারি মাসটি হয়। তাহলে এখানে কি লিখে দেবো? ফেব্রুয়ারি। FEBRUARY। তোমরা এই বানানগুলো মুখস্থ করবে, না হলে তোমরা লিখতে পারবে না। তারপরে আছে 7+7+7+7+1, চারটি 7 যোগ করে তারপরে যোগ করা আছে 1। 4 7 28 আর 1 29। 29 দিন কোন মাসে হয় বললাম? যে বছর লিপ ইয়ার হয় ফেব্রুয়ারি মাসে হয় 29 দিনে। লিপ ইয়ার সাল হলে তখন ফেব্রুয়ারি মাসটা হয়ে যায় কি 29 দিন। তাহলে লিখে দেবো ফেব্রুয়ারি, FEBRUARY, ফেব্রুয়ারি। তারপর দেখো আছে 4টে 7 যোগ করা আছে যোগ 2, তাহলে 4 7 28 আর 2 যোগ করলে হবে 30। 30 দিনে কোন কোন মাসগুলো বললাম? 30 days আর সেপ্টেম্বর, এপ্রিল, জুন অ্যান্ড নভেম্বর। তাহলে কি কি লিখবো? প্রথমে হবে এপ্রিল, APRIL, এপ্রিল। তারপর লিখবো জুন, JUN, জুন। তারপর লিখবো কি? সেপ্টেম্বর, ACPTEM, BER, সেপ্টেম্বর। আর তারপর লিখবো কি? নভেম্বর, NOVEMBER, নভেম্বর। তাহলে 30 দিনে কোন কোন মাসগুলো হয়ে গেল? এপ্রিল, জুন, সেপ্টেম্বর আর নভেম্বর। এবার বলেছে দেখো 4টে 7 যোগ করা আছে যোগ 3, তাহলে 4 7 28 আর 3 কি হয়ে যাবে? 31। এবার 31 দিনে কোন কোন মাসগুলো হয় বললাম? এই 4টে মাস আর এই একটা মাস, মানে এই 5টা মাস বাদ দিয়ে যে মাসগুলো আছে। কি কি আছে? জানুয়ারি, JANUARY, জানুয়ারি। মার্চ, MARCH, মার্চ। মে, MAY, মে। জুলাই, JULY, জুলাই। আগস্ট, AUGUST, আগস্ট। অক্টোবর, OCTOBER, অক্টোবর। আর কি হবে? ডিসেম্বর, DECEMBER, ডিসেম্বর। তাহলে জানুয়ারি, মার্চ, মে, জুলাই, আগস্ট, অক্টোবর আর ডিসেম্বর, এই মাসগুলো হলো 31 দিন। তাহলে 28 দিনে হলো ফেব্রুয়ারি মাস, 29 দিনে হলো ফেব্রুয়ারি মাস। যে বছর লিপ ইয়ার হবে সেই বছর হবে ফেব্রুয়ারি মাসটা 29 দিন। 30 দিনে হলো এপ্রিল, জুন, সেপ্টেম্বর আর নভেম্বর। আর 31 দিনে হলো জানুয়ারি, মার্চ, মে, জুলাই, আগস্ট, অক্টোবর আর ডিসেম্বর। তাহলে আমরা এগুলো শিখে গেলাম, রাইমসটাও পড়ে নিলাম। দেখো এরপর কি বলেছে? দ্য মান্থস অফ এ ইয়ার কাম ইন দ্য ফলোইং অর্ডার। দেখো এখানে তোমাদের 12টা মাসের নাম লেখা আছে। তোমাদের আমি কি বললাম? যে 12টা মাস ভালো করে পড়বে এবং যে বানানগুলো লেখা আছে এগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করবে, না হলে তো তোমরা লিখতে পারবে না। এই যে আমি তোমাদের এখানে টেবিলে লিখে দিলাম, এগুলো তোমরা তাহলে লিখতে পারবে না, এগুলো আগে পড়বে ভালো করে। দেখো প্রথম মাস কোনটা? জানুয়ারি, JANUARY, জানুয়ারি। দ্বিতীয় মাস হলো ফেব্রুয়ারি, FEBRUARY, ফেব্রুয়ারি। তারপর হচ্ছে মার্চ, MARCH, মার্চ। তারপরে এপ্রিল, APRIL, এপ্রিল। তারপরে মে, MAY, মে। তারপরে জুন, JUNE, জুন। তারপরে জুলাই, JULY, জুলাই। তারপরে আগস্ট, AUGUST, আগস্ট। তারপরে সেপ্টেম্বর, ACPTEMBER, সেপ্টেম্বর। তারপরে অক্টোবর, OCTOBER, অক্টোবর। তারপরে নভেম্বর, NOVEMBER, নভেম্বর। আর তারপরে হলো ডিসেম্বর, DECEMBER, ডিসেম্বর। তাহলে আমরা এই 12টা মাস আমরা পেয়ে গেলাম, পড়লাম। তোমরাও সকলে ভালোভাবে মন দিয়ে পড়বে।
তাহলে তোমাদের ৭৩, ৭৪ এবং ৭৫ নম্বর পৃষ্ঠাটা আজ আমি কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটা তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।